আজ আমরা এসেছি কক্সবাজার জেলার ঈদগাঁ এলাকায় লবণ মাঠে। লবণের মাঠ, লবণ তৈরি হয়, সেটি দেখতে সচক্ষে দেখতে। আসুন আজ আমরা দেখব কি করে লবণ তৈরি হচ্ছে। এই মৌসুমে প্রায় 25,28,000 মেট্রিক টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে এবার মাঠে নেমেছেন প্রায় 39,487 জন লবণ চাষী। গত অর্থ বছরে ভালো লাভ হওয়ায় এবার ব্যাপক উদ্দীপনার চাষীরা 66,424 একর জমিতে লবণ চাষ করছেন। ইতিমধ্যে অনেক চাষী নতুন মৌসুমের কয়েক চালান লবণ তুলেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে নির্ধারিত সময়ে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবুও ভয় কাজ করছে চাষীদের। মৌসুমের ফাঁকে যদি কোনো কারণে লবণ আমদানি হয়, তখন উৎপাদিত লবণের ন্যায্য দাম না পাওয়ার শঙ্কা রয়েছে। এমনটি হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ খাত লবণ শিল্প। ধান কাটা শেষের পরপরই লবণ চাষের কার্যক্রম শুরু হয়। গত মৌসুমে লবণের ন্যায্য মূল্য পাওয়ায় এবারও আশা নিয়ে মাঠে নেমেছেন হাজারো চাষী। কোনটা লবণ? এটা লবণ। দেখেন কই ভাই? লবণ উঠছে যায়, দেখেন এগুলো লবণ। এটা লবণ না? এগুলো লবণ। আচ্ছা, এটা কতদিন লাগে ভাই উঠতে? এটা লাগবে যে সময় আইলে তো 5 দিনের মধ্যে হয়ে যাবে, এখন কিন্তু এক সপ্তাহ লাগবে। এক সপ্তাহ লাগবে এখন? এটা কি রোদটা বেশি থাকলে তাড়াতাড়ি হয়? জি, রোদ বেশি থাকলে হয়? বেশি থাকলে তারপর হবে। আচ্ছা তাহলে 7 দিনের মধ্যে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, শুধু বাতাস একসাথে থাকবে। ও দুইটাই লাগবে না? আমরা এই মুহূর্তে এটি লবণ তৈরি হচ্ছে, আমি আগে কখনো দেখিনি। এটা হচ্ছে লবণ। এটা তো সাগরের পানি, আর কিছু আছে এর মধ্যে? শুধু পানিটা? এই পানিটা নিয়ে আসতেছেন কোন দিক থেকে? থেকে নিয়ে আসি। হ্যাঁ উঠাইতেছি। হ্যাঁ এই 7টা গর্ত নাই, হ্যাঁ ছোট ছোট করে কাটি, হ্যাঁ, এই কাটি থেকে আস্তে আস্তে আনতেছি। ওই পানিটা একদিন পর পর আনতেছি এখানে। আচ্ছা। আর একটা লবণ তৈরি হইতে এক সপ্তাহ লাগে নাকি 5 দিন? সিজন চললে 5 দিনের মধ্যে ওগুলা কি নিয়ে ফেলতে হয়। এই দেখেন, এখানে হাত দেন, এই যে লবণ, এই দেখেন, এই যে লবণ তৈরি হচ্ছে, এই যে দেখছেন, এখানে হাত দেন, এগুলো লবণ, এই যে যেগুলো, মানে যত পানিটা শুকায় যাবে লবণটা ইয়ে হবে না? হয়ে যাবে। এখন নতুন তো আয়ের দেশ মধ্যে ঢাড় হয়, হ্যাঁ। এই এক একটা প্লটে কতটুকু করে লবণ হবে? এই প্লটের মধ্যে হতো 60,000 মণ লবণ হবে। 4,000 মণ? আচ্ছা। এই যে আপনারা এখানে কাজ করেন, আপনারা কত টাকা করে পান দিন? আমরা দিন না, আমরা তো ওগুলো নিয়েছি মাঠ ও মালিক থেকে নিয়েছি। আপনারা লিজ নিছেন? এখন ওই মিল পর্যন্ত পৌঁছায় দেন? হ্যাঁ। পৌঁছায় দিলে আপনার খরচ কত পড়ে? এখানে লিজ দিয়ে তার থেকে নিয়েছি। ও, যে লিজ নিছে তার কাছ থেকে আবার আপনারা নিছেন? হ্যাঁ, নিছি। এইটা আপনারা চুক্তি নিছেন? হ্যাঁ। কয়জন মিলে নেন? এত 2জন 3জন। আচ্ছা। এইটা টেকে কয় টাকা? 3 জনে 10 কানি করতে হয়, 2 জনে সহানি, এগুলো করতে হয়, এত বেশ করতে পারবো না। ও, এই যে এখন এটা ঢুকাচ্ছেন না এই পানিটা, এটা লবণ পানি? এরকম এই ছোট্ট একটা প্লট থেকে কতটুকু ওঠে? এই ছোট্ট একটা, এই একটা থেকে 1 টাকা, এইটা 1.5 মণ উঠবে। এটা থেকে 1.5 মণ উঠবে। কিন্তু আপনি পানি নেবেন কতটুকু? পানি তো 1 ইঞ্চি পরিমাণ হয়ে যাবে, 1 ইঞ্চি না 1/2 ইঞ্চি পরিমাণ হয়ে যাবে। কত লিটার পানি হতে পারে? আমি তো এগুলো মাপ করিনি। না, ভালো লাগলো, আমরা কখনো দেখিনি। আমাদের বাড়ি কই জানেন? দিনাজপুর। সে কত দূর, একেবারে ম্যাপের উপরের দিক। ভাই, খাওয়া বন্ধ করে দিলেন আপনি? হ্যাঁ, ওনাকে তুলেন না, ওনাকে তুলেন না। হ্যাঁ, ঠিক আছে। শ্রমিক ও প্রয়োজনীয় আনুষঙ্গিক সামগ্রী সহ মাঠে লবণ চাষের কাজ চলছে। মৌসুমের শুরুতেই প্রথম লবণ উৎপাদন হয় বাঁশখালী ও কুতুবদিয়া উপজেলায়। পলিথিনে উৎপাদিত লবণ বিক্রি হয়েছে 500 থেকে 550 টাকায়। আজ আমরা কক্সবাজার সদরের ঈদগাঁওয়ে এসে দেখছি যে চাষিরা মনোযোগী হয়ে মাঠে কাজ করছেন। আবহাওয়া অনুকূলে থাকায় চাষিরা আনন্দে লবণ উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন। একজন শ্রমিক 1 একর জমি চাষ করতে পারে। চলতি মৌসুমে একর প্রতি জমি লিজ দিতে হয়েছে 75,000 টাকায়। পুরো মৌসুমে শ্রমিকের মূল্য 10,000 টাকা,
মৌসুম শেষ পর্যন্ত খাবার পলিথিন মিলিয়ে খরচ হবে 1 লাখ টাকা। আবহাওয়া অনুকূলে থাকলে একরে 750 মণ লবণ উৎপাদন সম্ভব। শুরু থেকে মৌসুম শেষ পর্যন্ত গড়ে 500 টাকায় লবণ বিক্রি সম্ভব বলে একরে উৎপাদিত লবণে আয় হবে 3,75,000 টাকা। আর কোনো কারণে লবণের দাম পড়ে গেলে সব লবণ চাষিকে আর্থিক লোকসানে পড়তে হবে। লবণই একমাত্র পণ্য যা দেশে চাহিদা মেটানোর পরিমাণ উৎপাদন হয়।